হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা এসেছি স্টাইল বাজারে। আর আমার ছেলে হলুদ রঙের পাঞ্জাবি কিনবে বলে এসছে। এইটা আমার পছন্দ, এটা দেখছি দামেরও আছে। আমি সিম্পলের মধ্যে নেব। তো এখন যাবো একটু বড়মার মন্দিরে একটু নমস্কার করতে স্টাইল বাজারে। আমি যেরকম মানে পাঞ্জাবি চাইছিলাম সরস্বতী পুজোর জন্য, সেরকম আমি পাচ্ছি না। তো হচ্ছে স্টাইল বাজার, এই আর ওইদিকে হচ্ছে মাঠ আছে, অনেকগুলো শপিং মল পরপর আছে। তো এখন যাবো হচ্ছে বড়মার মন্দিরে একটু নমস্কার করতে। প্রচণ্ড ভিড়, চলো তোমাদের দেখাচ্ছি। আজকে যেহেতু স্যাটারডে, ভিড়টা মারাত্মক পরিমাণে। তো তোর জিনিস তো নিতে এলাম দাদা, কি নেওয়ার জন্য এসেছিস? আগে মুখে বল। আমি বলেছি মুখে বলতে। দেখিয়ে কোন দোকানে যাবো? চলো পিছনে ঘোরো, যারা আমি আগে কিনে নিই তারপরে আসবো এদিকে। আমি যেগুলো খুঁজছি আমি সেগুলো পাচ্ছি না। অরবিন্দ বাজার দেখতে পাচ্ছি কি পরিমাণে ভিড় রয়েছে। চারিদিকে দেখো কেমন ডালা বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন অরবিন্দ বাজারের ব্যাপারই আলাদা। চলে এসেছি একটা পাঞ্জাবির দোকানে। এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কিনতে পাওয়া যাচ্ছে। পাগল, সে হলো সরস্বতী পুজোতে নিয়ে নেবো। তো ইয়েলো কালার কোথায় আছে? পাঞ্জাবি না, অন্য কালার না, হলুদ কালারটাই নেবো। কালারই দেখাচ্ছিল, তো আমি বললাম হলুদ কালারটাই দেখো। আর অন্য ডিজাইনের মধ্যে আসতে হবে না ছিল। তো আমার ছেলের আবার কোনো কিছুই পছন্দ ছিল না, ওর আবার পছন্দ হয় না। তো শেষমেশ একটা পছন্দ প্যান্ট আছে, প্যান্ট লাগবে না আমার, সাদা রঙের প্যান্ট আছে। সেটা নিয়ে আমরা আবার সাদা রঙের প্যান্ট আছে না, রওনা হলাম। বলছি এর সাইজ দেখে নাও তো। সাইজ দেখে দিয়েছি, না দেখে দিইনি। দেখে দিয়েছি, না দেখে দেবো। সেটা তো শেষমেশ একটা পাঞ্জাবি কেনা হলো। পাঞ্জাবিটার দাম নিয়েছে 500 টাকা, কিন্তু ভালোই হয়েছে। সুন্দর পাঞ্জাবিটা, দেখতেও ভালো, কাপড়টাও খুব ভালো হয়েছে। তো এখন আমরা যাচ্ছি বড়মার মন্দিরের দিকে। আর যত রাস্তায় এগোচ্ছি তত দেখছি ভিড় বাড়ছে, এত ভিড় এত ভিড়। আর আজকে এমনি শনিবার, আরও ভিড় বেশি। তো মন্দিরের সামনে এসে দেখছি ওরে বাপরে, মানে মন্দিরে ঢোকার কোনো স্কোপই নেই। আমি মন্দিরে ঢুকতেই পারবো না, কোনো এতটা লাইন দেওয়ার মতো ক্ষমতা আমার আর নেই। কেননা বাড়িতে গিয়ে কাজকর্ম আছে। তো এই জন্য মন্দিরের সামনের থেকে একটু নমস্কার করে আমরা বেরিয়ে এলাম। বড় মায়ের লাইন দেখো, সব লাইনে। হ্যাঁ তো আগে তোমাদেরকে আগেই বলেছিলাম যে ছেলেটা আমার সঙ্গে আনতে গেলে আমার পকেট খরচা হবেই। তো আমাকে সোজা নিয়ে ঢুকালো হচ্ছে বইয়ের দোকানে, যে মা ড্রয়িং কালার কিনে দাও। ও কালার আছে, তা সত্ত্বেও ক্যানভাস করবে বলে সেই কালার কিনে দাও। বকিস না, এতগুলো খরচা করার পরও বলছে এখন আরো কিছু কিনতে হবে। আচ্ছা তাই, ঘুমোতে একটা টোটো পেলাম। আর অরিজিনাল তো কোনো টোটো ধরাই যায় না, মানে অনেকটা রাস্তা আমাকে এগিয়ে এসে তারপরে টোটো ধরতে হলো। তো টোটোটা ধরার পরে তারপরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে এলাম তখন অলরেডি 11:30 বেজে গেছে। কোন কাজটা করবো কিচ্ছু বুঝতে পারছি না, কোনো কাজ হয়নি। কি বলবো, আর কেবল রান্না বসলাম। দেখো পনির আসার সময় পনির নিয়ে এসেছি। তো আমার ছেলেটা আজকে মানে পনির তরকারি হয়েছিল, তো পনিরের তরকারি। আর
সেসব নিয়ে বেগুন নিয়েছি, বেগুন পোড়া করবো, যেটা ওই চায়, ওরা চায় এইভাবে দুধ ঢালে। তাই চলো চলো ঠিক আছে, ফ্রিজে রেখে দাও দুধটা। অ্যাকচুয়ালি আমার বৌদি না মানে ভাপা পুলি পাঠিয়েছে, তো আমার ছেলেটা আবার ভাপা পুলি খায় না, তো ভাপা ওই পুলিটাকে একটু দুধ গরম করে তার মধ্যে দিয়ে দেবো, তো পুলি পিঠে হয়ে যাবে। তো এই জন্য দুধও কিনে নিয়ে এলাম। মানে আমি বাইরে থেকে বেরোলে মোটামুটি আমার খরচা আছে 300-400 টাকা, মানে মাস খরচা, ওই জন্য আমি বাইরে থেকে বেরোতে চাই না। আর আমার ছেলে যত বায়না সব আমার কাছে। চলো আজকের এই আলু, আজকে স্যাটারডে, তো আজকের এই আলু পনিরের তরকারি আর বেগুন পোড়া আর ডাল, সেটাই হবে। এই যা চানটা কর, চান করবে, এখনো চান করার কোনো নাম নেই, বেলা এখন 12:30 কোনো একটা বাজে। যা রে বাবা। হ্যাঁ, এখন কারোর লিকার চা থাকে, লিকার চাতে এইভাবে আর দুধটা ফেটে গেলে হয়ে গেল। তো এই দেখো আমার বৌদি আমার জন্য পুলি পাঠিয়েছে, তো ড্রাই পুলি বলে আমার ছেলে খেলো না, তার জন্য আমি আবার দুধ নিয়ে এলাম। সেই দুধটাকে আবার ভালো করে একটু ফুটিয়ে তারপরে পুলিগুলোকে দিয়ে দেবো। আর পাশে বসিয়েছি চা, সন্ধ্যাবেলা হয়ে গেছে, একটু চা না খেলে ভালো লাগছে না, আর খুব ঠান্ডাও লেগে গেছে সব থেকে বড় কথা। তো এই জন্য চা বসিয়েছি, আর সেই সঙ্গে হচ্ছে এই দুধ পুলিটা বানাবো। তো দুধ পুলিগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো আর একটা পাটিসাপটা ছিল, সেটাও আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এটা একটু ফুটুক, যদি শক্ত আছে যেন ফুটলে ভালো হবে।